আমরা এখন টাইপ ডেপস এবং রিজলভার নিয়ে কাজ করা শিখে গেছি। শুধু তাই নয়, আমরা কোয়েরি এবং মিউটেশন ফাংশন নিয়েও আমরা এখন কাজ করতে পারি আসলে। শুধু তাই না, কোয়েরি টাইপের মধ্যে কীভাবে একটি ফাংশন বানাতে হবে, মিউটেশন টাইপের মধ্যে কীভাবে একটি ফাংশন বানাতে হবে, এবং রিজলভারে গিয়ে কীভাবে ফাংশনটাকে কমপ্লিট মানে ফাংশনটাকে আমি সুন্দরভাবে আমি এটাকে মানে রিটার্ন করবো, ফাংশন থেকে বিভিন্ন জিনিসপত্র বা ফাংশনালিটি, সেটাও কিন্তু আমরা দেখে ফেলেছি। ঠিক আছে? তো এক কথায় বলতে গেলে আমরা এখন পর্যন্ত টাইপ ডেপস বুঝি, আমরা হচ্ছে রিজলভার বুঝি, আমরা কোয়েরি টাইপ বুঝি, এবং আমরা মিউটেশন টাইপও কিন্তু এখন বুঝি, এবং আমরা কোয়েরি টাইপে এবং মিউটেশন টাইপে আমরা ফাংশন বানাতে পারি, ফাংশনটি কি রিটার্ন করবে সেটা বলে দিতে পারি, এবং রিজলভারে গিয়ে ফাংশনের বডিটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে বানাতে পারছি এখন। ঠিক আছে না? তো এবার আসেন আমরা এখন শিখবো খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে ফাংশনগুলো বানাচ্ছি, তাই না, ফাংশনের মধ্যে তো আমার বিভিন্ন প্যারামিটার পাঠানোর প্রয়োজন পড়তে পারে, তাই না? ঠিকই না? সো আমাদের সেই প্যারামসগুলো নিয়ে কীভাবে আমরা কাজ করবো আর কি। ওকে, তাহলে আমরা চলেন একটা ফাংশন বানাই। আমি মিউটেশন ফাংশন, আমি আপাতত মিউটেশনগুলো রাখছি না, শুধুমাত্র আমি কোয়েরি রাখলাম। ওকে, সো ধরেন আমি একটা ফাংশন বানাচ্ছি যে ফাংশনটা একটা ডেভেলপারের ইনফরমেশন আসলে শো করাবে। ওকে, তাহলে আমি ইনফো ডেভ নামে একটি কোয়েরি ফাংশন আমি আসলে বানাচ্ছি যে রিটার্ন করবে স্ট্রিং, আর কিছুই না, আপাতত সে স্ট্রিং রিটার্ন করবে। ভালো কথা। কিন্তু এই ফাংশনের মধ্যে কিছু মানে কিছু প্যারামিটার আমি সেট করে দেব, যে এই ফাংশনটা কিছু প্যারাম সে রিসিভ করবে, রাইট? বাইরে থেকে কিছু ভ্যালু আসলে সে রিসিভ করবে। যেমন সে নেম রিসিভ করবে, নেম অবশ্যই স্ট্রিং টাইপের হতে হবে এবং ইটস রিকোয়ার্ড। ঠিক আছে? আমি কি করলাম একটু সব ভালো করে খেয়াল করে দেখেন। নেম, বাইরে থেকে সে নেম রিসিভ করবে, এটা স্ট্রিং টাইপের একটি ডেটা আসবে, এবং ইটস রিকোয়ার্ড। নিশ্চয়ই সবাই ক্লিয়ার, তাই না? তারপরে ধরেন আমি আরেকটা প্যারামিটার নিতে পারি, সাপোজ আমি নিচ্ছি যে এইজ, এবং সে এটাও বাইরে থেকে, এইজ অবশ্যই ইন্টিজার, এবং ইটস রিকোয়ার্ড, অবশ্যই বাইরে থেকে এইজ কিন্তু বসাতে হবে। এবং আমরা আরেকটা প্যারামিটার নিয়ে নিই, যেমন হচ্ছে আপনার স্কিল। ওকে, আমরা এটার ভ্যালু কী হবে? স্ট্রিং অবশ্যই, এবং ইটস রিকোয়ার্ড টু। আমরা মোটামুটিভাবে কিন্তু প্যারামিটার এখন সেট করে দিতে পারছি। ঠিক না? সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই, তাই না? দেখেন কত সুন্দর এবং কত মজার। ওকে, এবং আমরা এখানে কি করতে পারছি দেখেন, আমরা জাস্ট ইনফোডেপ নামে একটা আমরা কোয়েরি ফাংশন নিলাম, সেখানে আমি বলে দিলাম শোনো তুমি কিন্তু বাইরে থেকে নেম রিসিভ করবা, এজ রিসিভ করবা, এবং স্কিল তুমি রিসিভ করবা, এবং এবং ফাইনালি এই ফাংশনটা সকল ফাংশনালিটি শেষ করে সে রিটার্ন করবে কি আমাদের কাছে একটা স্ট্রিং। তো নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি এখন যদি ইনফোডেপটাকে আমি রান করি, কোনো কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এটা আমার কি করা হয় নাই, সরি, আমার সার্ভারটা বোধহয় কোনো কারণে একটু একটু দেখি আমাদের কি হলো। আচ্ছা, আমাদের সার্ভারটা একটু ইরর দেখা দিয়েছে। কোয়েরি, আমি প্রথম কোয়েরি ডিফাইন ইন রিজলভার। আচ্ছা, আমাদের রিজলভারে সম্ভবত কিছু জিনিস রয়ে গেছে, আমরা একটু দেখি। আমাদের এই যে রিজলভারে দেখেন সব বাদ দিয়ে দিব, আমরা কোয়েরিগুলো সব বাদ দিয়ে দিলাম না, আমাদের কি করতে হবে এখন, মানে এই সবগুলো জিনিসকে আমাদের ডিলিট করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার ইনফোডেভ, এটা আমি কি করবো এখন? রিজলভ করবো মানে হচ্ছে আমি রিজলভার এটা বানিয়ে ফেলবো। কথা বুঝতে পারছি? ওকে, নাইস। এবং সে একটা পূর্ণাঙ্গ ফাংশনের মতন চেহারা সেখানে পেয়ে যাবে রিজলভারে এসে। আশা করছি এখন আমার আর কোনো ইরর, সরি, আমার আর কোনো ইরর মেবি নাই। হ্যাঁ, আমার সার্ভার ঠিক হয়ে গেছে আর কি। তো এবার দেখেন, আমি ইনফোডেভ নামে একটি কোয়েরি ফাংশন তৈরি করেছি টাইপ ডেপসের মধ্যে, এবং বলে দিয়েছি তুমি নেম রিসিভ করবা স্ট্রিং হিসেবে, তুমি এইজ রিসিভ করবা ইন্টিজার হিসেবে, তুমি স্কিল রিসিভ করবা স্ট্রিং হিসেবে, এবং রিজলভারে বলে দিলাম, রিজলভারে তাকে আমি কল করলাম, এখন আমি তাকে কিছু বলে দেই নাই। হ্যাঁ, তো সে এখন কি করবে? রিজলভারের এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন, সে প্রথমে কিছু অপশন পায়, আমি অপশনগুলো নিয়ে পরে কথা বলবো, আপাতত আমি স্কিপ করে গেলাম। অবজেক্ট আকারে এখানে যে ভ্যালুগুলো আমি পাস করেছি, সেই ভ্যালুগুলো সে অবজেক্ট আকারে রিসিভ করে ফেলবে। আমি আবারও সবাইকে বলছি, আমি এই যে প্যারামিটার যে নেমগুলো, আমরা এই নেমগুলোতে যখন কোনো ভ্যালু পাঠানো হবে, সেই ভ্যালুগুলোকে সে অবজেক্ট আকারে এখানে পেয়ে যাবে আর কি। তো চলেন, সে নেম পাবে, সে এইজ পাবে, এবং সে স্কিল পেয়ে যাবে। ঠিক আছে? সো ফাইনালি আমি কি করব আসলে? রিটার্ন করব হ্যালো নেম। ঠিক আছে? জাস্ট একটা ডাইনামিক হলো, মানে এখন জিনিসটা ডাইনামিক হলো আর কি। হ্যাঁ, হ্যালো নেম, ইউ আর এইজ ইয়ার্স ওল্ড, সরি, এইজ ইয়ার্স ওল্ড, অ্যান্ড ইউ আর এ স্কিল ডেভেলপার, মানে আমরা একটা নাম দিলাম আর কি। সরি, এটাকে আমরা এখানে দিব না, এটাকে আমরা ভিতরে দিয়ে দিলাম স্কিল, DEVLOPERS, স্কিল ডেভেলপার্স। আশা করছি আমি আপনাদের সবাইকে সম্পূর্ণ ব্যাপারটা বুঝাতে পেরেছি। ঠিক আছে না সবাই? তার মানে খুব ভালো করে খেয়াল করে দেখেন আমরা কি করলাম এখন। জাস্ট আমরা মানে গত ভিডিওটাতেই কিন্তু আমরা শিখেছি, আমাদের লাস্ট যে সেশনটা ছিল সেটাতে আমরা শিখে ফেলেছি যে আমাদের টাইপ ডেপস এবং রিজলভার নিয়ে কীভাবে কাজ করবো, আমরা কোয়ারি টাইপের মধ্যে কীভাবে কোয়ারি ফাংশনগুলো নিব, মিউটেশন টাইপের মধ্যে কীভাবে মিউটেশন ফাংশনগুলো আমরা নিব, তাই না? এবং রিজলভারে কীভাবে সেগুলোকে রিজলভ করবো আমরা। তো এবার আমরা আসলে সেম একই কাজ করছি, কিন্তু এখন ফাংশনের কিছু প্যারামিটার আছে। ওকে, এবং রিজলভ করার সময় সেই প্যারামিটার থেকে ভ্যালু নিয়ে কিন্তু আমরা একটা আউটপুট তৈরি করছি।
নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে? আমি যদি সার্ভারে যাই, আমার সার্ভার ঠিক আছে, কোনো সমস্যা নাই। ও সরি, আমার ওকে। সো এখন আমরা কি করতে পারি তাহলে সবাই বলেন দেখি। এখন আমরা আমাদের অ্যাপোলো সার্ভারে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি যে আমাদের কি অবস্থা। ঠিক আছে, আমরা চলে গেলাম। আমি মিউটেশনটা আমি সব কেটে দিলাম, চলেন। সো কোয়ারি, আমাদের কোয়ারি একটা আমরা চালাবো এখন। সো কোয়ারির নাম এই নামটা যে কোনো কিছু দিতে পারি। এই যে আমি কোয়ারির নাম যে কোনো কিছু দিচ্ছে না, আমরা যখন রিয়েক্টে বা নেক্সটে কাজ করব তখন এই কোয়ারিটাই আসলে আমরা কিন্তু কী করবো, আপনার রিয়েক্ট থেকে বা নেক্সট থেকে আমরা কিন্তু কল করব। ঠিক আছে, আমরা অচিরে দেখবো সেটা। আমরা গ্রাফকিউলের ইন্টারনাল জিনিসগুলো শিখে ফেলার পরে আমরা বাকি বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করবো। ঠিক আছে, তো আমি আপাতত নাম দিলাম হচ্ছে হ্যালো, কোয়ারিটার নাম দিলাম হ্যালো। এবার আসেন, আমাদের কি নাম, ইনফো। আই লেখার সাথে সাথে দেখেন সাজেশনে ইনফো দেখতে পাচ্ছি, এবং সে অটোমেটিক কিছু ফিল আপ করেছে এখানে। দেখেন মানে মজার জিনিসটা দেখেন, সে অটোমেটিকভাবে অনেক কিছু ফিল আপ করে ফেলেছে। ঠিক আছে, আমি একটু ভেঙেই দেখাবো আপনাদেরকে। মানে এই অটোমেটিকভাবে ফিল আপ হয়ে গেলে তো সমস্যা, আপনাকে বুঝে বুঝে করতে হবে, তাই না? ইনফো কল করার সাথে সাথে আমার কতগুলো প্যারামিটার ছিল, তাদের ভ্যালুগুলো যেন ডাইনামিকভাবে যেন এই জায়গা থেকে আমি পাস করতে পারি, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আমি আপাতত সব কেটে দিলাম, কারণ আমি আপনাদেরকে মানে এটা ধাপে ধাপে বুঝাবো। আপাতত আমি এটাকে স্ট্যাটিকভাবে মানে মানে আমার এই অ্যাপোলো ক্লায়েন্ট থেকে না, আমি সরাসরি হচ্ছে এই জায়গায় ভ্যালুগুলো বসাবো। যেমন ইনফো ট্যাবের মধ্যে সে বলছে নেম লাগবে, তো নেমের ভ্যালুটা আমি এখানে স্ট্যাটিকভাবে দিয়ে দিই। নেম দিয়ে দিলাম আশরাফুল হক, অবশ্যই ডাবল কোটেশনে দিবেন, হ্যাঁ, ASHRAFUL HAQU আশরাফুল হক। এইজের ভ্যালুটা আমি দিয়ে দিব হচ্ছে আপনার ধরেন যে এইজ কি দিতে পারি আমরা 44 দিলাম। ওকে, স্কিলের জায়গায় আমরা দিয়ে দিলাম হচ্ছে আপনার লারাভেল বা কিছু একটা দিয়ে দিলাম আর কি, আমরা লারাভেল দিয়ে দিই, লারাভেল। এবার আপনি যদি কি করেন, হ্যালোতে ক্লিক করেন, কি হচ্ছে খুব ভালো করে খেয়াল করেন, আমাদের কাজ হয়ে গেছে। কিন্তু এটা একটু ছোট করে দিই, আমাদের এত বড় দরকার নাই, এটাকে একটু বড় রাখি। তো কি আসছে, ইনফো ট্যাব, সে বলে হ্যালো আশরাফুল হক, ইউ আর 44 ইয়ার্স ওল্ড অ্যান্ড ইউ আর এ লারাভেল ডেভেলপার। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমরা কি বুঝতে পারছি না সবাই? কত মজা না দেখেন। মানে আমরা একটা কোয়ারি ফাংশন আমাদের কাছে ছিল, সেই কোয়ারি ফাংশনটাকে আমরা কোয়ারি ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করতে পারছি আমরা, সেই প্যারামিটারের উপর ভিত্তি করে কিন্তু সেই ফাংশনটা রিজলভ করার সময় সে আমাকে একটা মানে একটা সুন্দর জিনিস রিজলভ করে কিন্তু আমাকে দিচ্ছে। আশা করছি যে আমি আপনাদের সবাইকে পুরো ব্যাপারটা বুঝাতে পারলাম। ওকে, ঠিক এভাবে আমরা আরও অনেক কিছু বানাতে পারবো। তো এবার আসেন আমরা দেখি আমাদের এই ভ্যালুগুলো। তো আমি কি করেছি আপনারা এখানে দেখেন, এই যে ইনফো ফাংশনের নেমের ভ্যালুটা এখানে ফিক্সডভাবে বসিয়েছি, আমি এজের ভ্যালুটা সরাসরি বসিয়েছি, স্কিলের ভ্যালুটা সরাসরি বসিয়েছি, কিন্তু আমার অ্যাপোলো ক্লায়েন্ট থেকে সেটাকে আসলে সেন্ড করতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে একটা জেসন ফরম্যাটে ডেটা নিব। সাপোজ নেম পাস করতে হবে, নেম এর ভ্যালু কি হবে, সাপোজ আমি নিলাম জামাল, ঠিক আছে, কমা জাস্ট জেসনে যেভাবে লিখি, হ্যাঁ, এইচ কি ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে আপনার ধরেন 120 বছর। স্কিলকে আমরা কি দিতে পারি, দিলাম হচ্ছে ধরেন যে মার্নস্টেক, হ্যাঁ, জামাল সাহেব মার্নস্টেক নিয়ে কাজ করেন। তো আমি এখানে ভ্যালুগুলো পাস করলাম, নেম কি এর মধ্যে একটা ভ্যালু পাস করলাম, এইচ কি এর মধ্যে একটা ভ্যালু পাস করলাম, স্কিল কি এর মধ্যে একটা ভ্যালু পাস করলাম। তো এখন এই ভ্যালুগুলো যদি আমার কোয়ারিতে আনতে চাই, কি করবো, যে হ্যালো কোয়ারির যে নাম দেখতে পাচ্ছেন, নামের মধ্যে চলে আসেন, ডলার সাইন দিয়ে এই যে নেম কি করবেন, এখানেও নেম লিখবেন, কোলন দিয়ে শুধু বলে দিবেন সে কি রিসিভ করবে, স্ট্রিং, কমা এই যে এইজ দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন, এখন আপনি সুন্দর মতন এখানে ডলার সাইন দিয়ে এজ লিখবেন এবং সে কি রিসিভ করবে, আইএনটি, ইন্টিজার, কমা এই যে স্কিল, ঠিক আছে, এই কিটা এখানে আছে। সো আপনি কি করবেন, এখানে ডলার সাইন দিয়ে পিএইচপির মতো আর কি স্কিল লিখে কোলন দিয়ে সে কি রিসিভ করবে, অবশ্যই STRING, স্ট্রিং রিসিভ করবে। বাস আমাদের কাজ শেষ। এইবার এই ভেরিয়েবলগুলো কি করবে আপনার, এই যে ইনফো ট্যাবের এই যে ভ্যালুটা বসাইছেন সেখানে আপনি এখানে বসিয়ে দিবেন। খুবই খুবই মজার এবং অসাধারণ। আমার কাছে মনে হয় যে আপনারা সবাই মানে কাজ করতে পারবেন, তবে প্র্যাকটিস করতে হবে, কারণ মোটামুটি মানে ভালো প্র্যাকটিস আপনাদের সবার করতেই হবে, তাই না? স্কিলে চলে আসলাম, এবার আমি কপি করে আমার স্কিলের জায়গায় ভ্যালুটাকে আমি বসিয়ে দিলাম। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝতে পারলাম আর কি, তাই না? সবাই কি বলেন? আমরা নেম, এইজ এবং স্কিল নিলাম এবং ফাইনালি হচ্ছে নেম, এইজ এবং স্কিল নিয়ে কাজ করতে পারছি। অবশ্যই এগুলো সব রিকোয়ার্ড যেহেতু ছিল, আমি রিকোয়ার্ড করে দিব, এটাও রিকোয়ার্ড করে দিব, এটাও কিন্তু কি আপনার রিকোয়ার্ড করে দিব কিন্তু, ঠিক আছে? এগুলো সব রিকোয়ার্ড ছিল, মাথায় রেখেন, এগুলো কিন্তু সব রিকোয়ার্ড ছিল। আপনাকে রিকোয়ার্ড সাইন, রিকোয়ার্ড এক্সক্লেমেশন সাইনটা বসাই দিবেন, এর মানে হচ্ছে এগুলো সবই কিন্তু রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড। কথা ক্লিয়ার না সবাই? নাইস। এখন যদি আপনি হ্যালোতে ক্লিক করেন, হ্যালো জামাল, ইউ আর 120 ইয়ার্স ওল্ড অ্যান্ড ইউ আর এ মার্নস্টেক ডেভেলপার। কথা ক্লিয়ার? মানে কত সুন্দরভাবে আমরা আমাদের কোয়ারিটাকে ম্যানেজ করে ফেলতে পারলাম, তাই না? আমি যদি এখন আরেকটা ভ্যালু পাস করি, সাপোজ আমি ধরেন হচ্ছে জামালের জায়গায় যদি দেই হচ্ছে কি দিব আমি, রহিম, ROHIM, রহিম। রহিম ভাইয়ের বয়স কত? রহিম ভাইয়ের বয়স ধরেন হচ্ছে 33 ইয়ার্স ওল্ড। রহিম ভাই হচ্ছেন কি, উনি হচ্ছেন ব্লক চেইন ডেভেলপার। ওকে, দেখেন ভ্যালুগুলো এখানে বসিয়েছি, আমি আমার কোয়ারি এখানে লিখেছি। এখন যদি আমি কি করি, আপনার হ্যালো রহিম, ইউ আর 33 ইয়ার্স ওল্ড অ্যান্ড ইউ আর এ ব্লকচেইন ডেভেলপার্স।
আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম এবং কত মজার দেখেন, তাই না? এবং কত সুন্দরভাবে, কত অসাধারণভাবে আসলে আমরা সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু কাজ করে ফেলতে পারলাম। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমি প্রয়োজনে একটা কাজ করি, আমি আরও একটা ফাংশন বানিয়ে ফেলি, আপনাদের যে কোয়ারি ফাংশনই বানিয়ে ফেলি, বা মিউটেশন ফাংশন আমি বানাতে পারি চাইলে, ঠিক আছে? আমি মিউটেশনই বানাই, হ্যাঁ, টাইপ মিউটেশন, ওকে। আমি এবার একটা কাজ করি, চলেন আমি হচ্ছে আপনার যে কারেন্সি কনভার্টার বানাই, ঠিক আছে? সো আমি লিখলাম হচ্ছে যে কারেন্সি কনভার্ট, ঠিক আছে? এবং সে রিটার্ন করবে কি বলেন তো দেখি সবাই? সে আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে একটা ইন্টিজার, কারণ সে একটা অ্যামাউন্ট রিটার্ন করবে আর কি, ঠিক আছে? আমি ধরেন আমি কোনো একটা কারেন্সি দিব, সেটাকে টাকায় সে কনভার্ট করে দিবে, মানে ব্যাপারটা এরকম আর কি। সো আমাকে নিশ্চয়ই বাড়ি থেকে কিছু ভ্যালু পাঠাতে হবে। কি কি পাঠাতে হবে সবাই বলেন তো দেখি? অবশ্যই আমাকে হচ্ছে অ্যামাউন্ট, কত টাকা কে কনভার্ট করতে চাই, এবং অ্যামাউন্টটা অবশ্যই কী হবে আপনার, এটা অবশ্যই ইন্টিজারে যাবে, এবং হচ্ছে আমার টাইপ, মানে টাইপ মানে কি টাইপে, তাই না? কি টাইপের বা কী বলবো এটাকে আমরা, কারেন্সি টাইপ দিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে? কারেন্সি টাইপ মানে কি টাইপের কারেন্সিতে কনভার্ট করবে সে, ঠিক আছে? এটা হবে হচ্ছে স্ট্রিং, স্ট্রিং। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এগুলো অবশ্যই কি আমি চাইলে রিকোয়ার্ড করে দিতে পারি, মানে এগুলো অবশ্যই পাঠাতে হবে, এগুলো ছাড়া কিন্তু আমি কনভার্ট করতে পারবো না আর কি, ঠিক আছে? সো আমরা কারেন্সি কনভার্ট নামে একটি মিউটেশন ফাংশন কিন্তু বানিয়েছি, ওকে। এবার আমাকে কি করতে হবে, এটাকে রিজলভ করতে হবে, এটা অবশ্যই মিউটেশনে রিজলভ করবো আমরা। সো MUTATION মিউটেশন, ওকে। কারেন্সি কনভার্ট, খুব ভালো কথা, আমরা একটা অ্যারো ফাংশন নিলাম, দ্যাটস ইট, ওকে। এবার আমি কি করব বলেন? আমাদের খুব মজার একটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে যে আমরা ধরেন প্রথমত অপশনটা পাবো, অপশনগুলোকে স্কিপ করে দিলাম, আমরা AMOUNT অ্যামাউন্ট, এবং ফাইনালি কি আপনার হচ্ছে কারেন্সি টাইপ, আমরা কারেন্সি টাইপ নিয়ে আমরা এখানে রিসিভ করবো আর কি। নিশ্চয়ই আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছেন, ঠিক না? তাই না? আমরা মোটামুটিভাবে আমার মনে হয় যে আপনারা মানে প্যারামিটার নিয়ে কীভাবে কাজ করতে হবে গ্রাফিক্যালি, সেই ব্যাপারটা আপনারা সবাই বুঝতেই পারছেন। তো এখন আমরা কি করতে পারি, আমরা অ্যামাউন্ট এবং কারেন্সি টাইপ, আমাদের মূল উদ্দেশ্য একটাই, আমরা রিটার্ন করবো সবসময় কি একটা মানে কত টাকা হয়েছে, তাই না? সো আমরা একটা কাজ করি, চলেন SWITC সুইচ, আমরা একটা সুইচ কেস নিই এখানে, ভালো কথা। যখন সুইচ কেস নিব, আমার ধরুন হচ্ছে কারেন্সি টাইপের উপর ভিত্তি করে আমরা কাজ করবো এখানে, হ্যাঁ। কেমন আমরা কারেন্সি টাইপ ধরেন এখানে ডলার হতে পারে, হ্যাঁ, পাউন্ড হতে পারে, এখানে ইউরো হতে পারে, ওন হতে পারে, তাই না? সো ওটার উপর ভিত্তি করে আমরা কাজ করবো। তো এবার আমরা কেস বানাচ্ছি একটা, যদি ডলার হয়, DULLAR ডলার হয়, ঠিক আছে, তাহলে আমরা কি রিটার্ন করব? রিটার্ন আমরা করব ধরেন হচ্ছে যে ডলার মানেই বুঝতেই পারছেন, আমরা তখন অ্যামাউন্টটাকে AMOUNT অ্যামাউন্ট ইন্টু কত, ধরেন 120 টাকা, কথার কথা আর কি, ঠিক আছে? আমি মানে এমনি বানাচ্ছি, আমরা কেস কিন্তু রেডি করে ফেলতে পারলাম, রাইট? যদি ডলার হয় তাহলে 120, তুমি যেই অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটাকে তুমি 120 দিয়ে তুমি হচ্ছে কি করবা, মানে এটাকে তুমি রিটার্ন করে দিবা আর কি। আচ্ছা, এবার ডলারের পরে যদি ইউরো হয়, ঠিক আছে, আমি যদি ইউরো হয়, ইউরো হলে ধরেন 150 দিয়ে, আমি জানি না আসলে কত রেট বর্তমানে, আমরা এইভাবে দিয়ে দিলাম আর কি 150, ঠিক আছে? যদি পাউন্ড হয়, হ্যাঁ, আমরা একটু চলে যাই, চলেন। যদি পাউন্ড হয়, POUND পাউন্ডে আসে আমার কাছে, তাহলে ধরেন আমি 180, মানে জাস্ট কথার কথা আমাদের ফাংশনালিটি বোঝার জন্য আর কি, কেমন? আমরা 180 দিয়ে এটাকে রিটার্ন করে দিব আর কি, আমরা ডিফল্ট একটা ভ্যালু চালিয়ে রাখতে পারি। সো আমরা কত সুন্দরভাবে দেখেন কারেন্সি কনভার্ট জিনিসটাকে কিন্তু বানিয়ে ফেলতে পারলাম, রাইট? সো এখন আমরা কি করবো তাহলে বলেন দেখি? যদি আমরা কোয়ারি চালাই, মানে আমরা যদি এখন মানে মিউটেশন, এটা MUTATION মিউটেশন, যে কোনো নাম দেওয়া যায়, আমি দিলাম হচ্ছে যে সরি কারেন্সি CURRENC কারেন্সি মিউটেশন, কথার কথা। কি করলাম আমি এখানে আবার, ওকে। এবার আমাদের নাম কি, আমরা যদি হচ্ছে সি লিখি, কারেন্সি কনভার্ট, দেখছেন? এবং আমার এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, অটোমেটিক, এটা হচ্ছে আমাদের অ্যাপোলো ক্লায়েন্ট, সে অটোমেটিক কি করেছে, সে টোটাল জিনিসটাকে বানিয়ে দিচ্ছে, দেখেন, অ্যামাউন্ট, ইন্টিজার, রিকোয়ার্ড, কারেন্সি টাইপ, দেখছেন সবাই? মানে আমি এটা বুঝা ফেলছি আপনাদেরকে অলরেডি, মানে যেহেতু জেসন আকারে আমাকে এই জিনিসগুলো পাস করতে হবে, আমি একটু আগে নেম টেম পাস করেছিলাম, তো ওগুলো বাদ দিয়ে দিই, আমি নেম স্কিল টিল বাদ দিয়ে দিই, ওকে, নাইস। এখন দেখেন মানে অটোমেটিক সে কি করেছে, অটোমেটিক মানে আমার এই অ্যাপোলো ক্লায়েন্ট সে যেটা করেছে, সে সুন্দরভাবে জিনিসটাকে মার্জ করে ফেলেছে, এবং অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট বসবে, কারেন্সি টাইপের জায়গায় কারেন্সি টাইপ বসবে, ওকে। সো আমি যদি বলি, ধরেন সাপোজ আমার কাছে $340 আছে, $40 আছে, এবং কারেন্সি টাইপ হচ্ছে ডলার, আমরা DOLLAR ডলার, আমি চাচ্ছি এখন কি করার জন্য, আউটপুটে আমার এটা কত টাকা হয় সেটা দেখার জন্য লিখে দিলাম এই যে 40,800 টাকা, কথা বুঝতে পারছেন? আমি যদি এখন হচ্ছে পাউন্ডে দেখি, ধরেন আমার 340 পাউন্ড আছে, আমি কারেন্সি মিউটেশনে ক্লিক করলাম, আমার প্রায় 61,200 টাকা কিন্তু আমি পাবো আর কি। আমার ইউরো আছে, সো আমি যদি টাইপ কারেন্সি টাইপ ইউরো দেই, ইউরো দেই, সেক্ষেত্রে আমি কি পাচ্ছি,
কারেন্সি মিউটেশন আমি 51,000 টাকা পাচ্ছি। সো নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, মানে আমরা জাভাস্ক্রিপ্টের সাধারণ ফাংশনগুলো নিয়ে যেভাবে কাজ করে গ্রাফকিউএলে আমরা আসলে ওই প্র্যাকটিসটাই আসলে করলাম, কেমন? এবং আমার কাছে মনে হয় যে আপনাদের কোয়ারি টাইপ এবং হচ্ছে মিউটেশন টাইপে ফাংশনগুলো নিয়ে সেখানে প্যারামিটার পাস করে সেটাকে কীভাবে রিজলভ করে আমরা আমাদের অ্যাপোলো ক্লায়েন্ট দিয়ে কীভাবে সেটাকে কোয়ারি করব, এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা সবাই ক্লিয়ার এবং আশা করছি আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন। যদি এতক্ষণ পর্যন্ত যদি সব কিছু আপনারা বুঝে থাকেন, তাহলে আগামী ক্লাস হচ্ছে আমাদের জন্য একটা মজার জিনিস, অস্থির জিনিস, কারণ আগামী ক্লাসে আমরা ডেটা নিয়ে কাজ করবো। এতক্ষণ মানে আমাদের এই যে আজকের ক্লাস পর্যন্ত আমরা আসলে কি করি নাই, কোনো ধরনের ডেটা নিয়ে কিন্তু আমরা কাজ করি নাই। আগামী ক্লাসে আমরা ডেভেলপারদের ডেটা নিয়ে কাজ করব এবং সেই ডেটাগুলোকে কীভাবে সবগুলো ডেটা ধরে আনা যায়, সিঙ্গেল ডেটা কীভাবে ধরে আনা যায়, তারপরে হচ্ছে স্কিল ওয়াইজ, লোকেশন ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, হ্যাঁ, ও এইজ ওয়াইজ কীভাবে ডেটা সার্চ করতে পারি, কোয়ারি করতে পারি, এই মজার বিষয়গুলো কিন্তু আমরা আগামী ভিডিও থেকে দেখা শুরু করব। সো বুঝতেই পারছেন, সবাই খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকেন এবং আগামী সেশন থেকে আপনারা যেন কি হন, মানে গ্রাফকিউএলের আসল মজায় যেন ডুবে যেতে পারেন। আমরা আস্তে আস্তে মঙ্গোডিবির সাথে কানেক্টেড হব, আমরা হচ্ছে রিঅ্যাক্ট ব্যবহার করব, নেক্সট.জেএস ব্যবহার করব এবং গ্রাফকিউএল নিয়ে আমরা মাতামাতি করব। ইভেন আমি এই সিরিজটা যখন চলবে, আমি এই সিরিজ চলাকালীন সময় আমি আসলে আপনাদেরকে গ্রাফকিউএল ব্যবহার করে ছোট্ট একটা ক্রাড টাইপের অ্যাপ্লিকেশন বানিয়ে দেখাবো আসলে, হ্যাঁ। এবং গ্রাফকিউএল শিখে ফেলার পর গ্রাফকিউএল ব্যবহার করে ইনশাআল্লাহ আপনাদের জন্য অসাধারণ প্রজেক্ট ইনশাআল্লাহ নিয়ে আসবো আর কি আমি। তো চলেন আমরা আগামী ভিডিওতে আমাদের এক্সাইটিং যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখার জন্য এখনই প্রস্তুতি নিয়ে ফেলি।